নমুনা শোনেন, যারা মাজারে বসে আছে চাদর ঢাকা দিয়ে এবং ওটাকেই পুজোর আস্তানা বলে চালাচ্ছে, এদের কাছে কোরআন আছে না নাই? আছে, কোরআন আছে। এই কোরআনটাকে সামনে রেখে তো ব্যবসাটা চালাতে হচ্ছে, হ্যাঁ না বলে? আবার বহু মানুষ যারা কোরআন জানতো না, কোরআন জানার পরে তারা দেখেছে তো মোটেই ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, তারা ওখান থেকে মাথা তুলে নিয়ে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। তো যারা ওখান থেকে মাথা বাঁচিয়ে নিয়েছে এরা জান্নাতি, আর যারা বাঁচাতে পারলো না তারা, যেটা বলে, এই জলসাতে বসে কোরআন হাদিস শুনে যারা নিজেদের চরিত্র পাল্টে নিয়েছে তারা জান্নাতি। আর এখানে কোরআন হাদিস শোনার পরে যারা বোঝার পরে নিজের চরিত্র পাল্টাতে পারলো না, যেখানকার সেখানেই রেখে দিয়েছে, তারা, বুঝে নাও কথা, বুঝে এসছে আম্মা? এই জন্য শুনিয়ে দিচ্ছি, আমরা জান্নাতে বসে গেছি আর জান্নাতি হওয়ার আশা রাখি ইনশাআল্লাহ। তাহলে একটা ছোট্ট আমল বলবো, এই আমলটা আপনি আপনার জীবনের সঙ্গে একবার সেঁটে নেবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যেন ওই পাপিটারও মুখে লেগে যায়। তাহলে আশা রাখা যায় যে আপনি কবরে শুলে জান্নাতের বাগানে শুতে পাবেন, আর কবরে যারা জান্নাতের বাগানে শোবে তারা কিয়ামতে জান্নাতেই যাবে। কথা বুঝে এসছে? বুঝে এসছে তো বলেন, প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শুনিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি নিয়ামতের শুকর আদায় করো আমি নিয়ামত বাড়াবো, আর যদি নাশুকরি করো তাহলে নিয়ামতটা ঘুরিয়ে মুসিবত করে দেবো। নিয়ামত কেড়ে নেবো না, নিয়ামতটা ঘুরিয়ে। এখন বাপের কাছে ছেলে মুসিবত, কি মা বাপের কাছে মেয়ে মুসিবত, হ্যাঁ না বলেন? কারণ এই নিয়ামতকে পেয়ে বাপ শুকর আদায় করি নাই। কারণ যে সন্তানকে পাওয়ার পরে পিতামাতার কলিজা বড় হয়েছিল, সিনাটা বড় হয়েছিল, এখন সেই ছেলে মেয়ে লেতিয়ে বাপের বুক তুবড়ে দিয়েছে, দিছে না? কারণ নিয়ামতের শুকর আদায় করি নাই, তাই নিয়ামত ঘুরিয়ে মুসিবত হয়ে গেছে। আল্লাহ মুসিবত থেকে আমাদের বাঁচার তৌফিক দিক। এই জন্য নিয়ামত পেলে শুকর, শুকরের প্রথম স্থান কি, যে কমপক্ষে সে জবানে এতটুকু বলবে আলহামদুলিল্লাহ। বলবেন ইনশাআল্লাহ? বলবেন ইনশাআল্লাহ? আজ থেকে প্রত্যেকটি ভালো কাজের পরে কি বলবো? আলহামদুলিল্লাহ। আর সব থেকে বড় ভালো কাজ কি, সব থেকে বড় জীবনের লাভ কি? নিদ্রা। পৃথিবীর কোন মানুষের যদি ঘুম চলে যায় তাহলে সে যে কোনো সময় ব্যালেন্স হারাবে, পাগল হয়ে যাবে, মরে যাবে। এই জন্য ঘুম থেকে উঠেই, ওই বিছানাতে ঘুম থেকে উঠতেই কি বলবো? আলহামদুলিল্লাহ। দোয়াটা অনেক বড় আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাওতানা ওয়া ইলাইহিন নুশুর। এতটা আপনি পড়তে পারেন নাই, মুখস্থ আপনার হয় নাই, তো আপনি এতটুকু বলুন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। এটা যদি আপনার জবানে বসে যায়, দুপুরে কিংবা রাত্রে, সকালে কিংবা সন্ধ্যায়, ঘরে কিংবা বাইরে, কোন জায়গাতে যদি আপনার ঘুম ভেঙে যায় তো আপনি উঠেই প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ, কারণ আপনার মুখে বসে গেছে, আমল এসে গেছে, অটোমেটিক বেরিয়ে যাবে। হ্যাঁ না বলেন? জোরে বলেন। তো যখন আপনার মুখে বেরিয়ে যাবে আর অভ্যাস হয়ে যাবে, মানুষ অভ্যাসের দাস, মানুষ অভ্যাসের দাস। কবরে যখন আপনার আত্মীয়রা শুইয়ে দেবে আর ফেরেশতা এসে যখন কাফনের কাপড় খুলে ঘাট ধরে তুলে বসাবে, তো আপনি ঘুম থেকে উঠি কি বলবেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো ফেরেশতা বলবে আমার হয়ে গেছে, কাজ ক্লিয়ার, তুই ঘুমোই বাড়ি যাচ্ছি।
কারণ আমি যে জিজ্ঞাসা করবো তোর রব কে, তো বলবে আল্লাহ। আচ্ছা বলেন আলহামদুলিল্লাহর ভিতরে আল্লাহ আছে না নাই? আছে। তো দিন কি? ইসলাম। তো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শুধু ইসলামেই আছে, আর কোথাও নাই। কথা বোঝেন নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা, ও যখন উত্তর দিয়েই দিয়েছে তুই ব্যাক এসে যা, ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। কারণ জান্নাতীরা জান্নাতে ঢুকেই প্রথম বলবে আলহামদুলিল্লাহ। অতএব আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে, পাশের দিক থেকে জান্নাতের হাওয়া চালা, আর পায়ের দিকের মাটি খুলে আমার নবীকে একবার দিদার করিয়ে দে। বলুন সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই আলহামদুলিল্লাহ শুধু জলসা পর্যন্ত থাকবে না, বাড়ি পর্যন্ত যাবে? যাবে ইনশাআল্লাহ। বাড়ি পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। আজকে যদি এখান থেকে বাড়ি পর্যন্ত যায়, তো আমি হতভাগা জাইনুল আবেদিন বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ কবর পর্যন্ত যাবে। আর কবর পর্যন্ত যদি যেতে চলে যায় আর নিয়ে যেতে যদি পারেন, ইনশাআল্লাহ বেড়া পার। এরপরে যদি খায় মার, তো মৌলবীরা খাবে, আপনি বেঁচে যাবেন। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে? পরের কথা, আখিরাতের কটা দরজা পার হতে হবে আমাদের? আখিরাতে কটা দরজা পার করলে আমি জান্নাত পর্যন্ত যেতে পাবো? জানি না। আচ্ছা, আজকে আর জানার দরকার নেই। তবে একটা কথা বলি, কোন চাবি দিয়ে প্রথম দরজা খুললে বাকি সব দরজা খুলে যাবে? জোরে বলেন। বলেছেন নামাজ, ইনি বলেছেন নামাজ, উনি বলেছেন নামাজ। আপনাদের কি রায়? হ্যাঁ, জোরে বলেন, কি রায়? এইখানে নামাজ নয় আব্বা, জান্নাতের দরজার চাবিকাঠি হচ্ছে নামাজ। আর আখিরাতের মঞ্জিলের যত দরজা আছে, এই সব দরজার চাবিকাঠি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার চাবি দিয়ে আখিরাতের প্রথম দরজা যদি খুলতে পারো, কবরে তোমাকে আটকাবে না, হাসুরে তোমাকে আটকাবে না, মিজানে তোমাকে আটকাবে না, ফুলসিরাত তোমাকে আটকাবে না। জান্নাতের দরজায় তোমার কথাটা ঘোষণা হবে। ওই জান্নাতের দরজার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতারা সেদিন শুনিয়ে দেবে, কবর যাকে ছেড়ে দিয়েছে, হাসুর যাকে ছেড়ে দিয়েছে, মিজান যাকে ছেড়ে দিয়েছে, ফুলসিরাত যাকে ছেড়ে দিয়েছে, ও বন্ধু শুনে রেখে দাও, জান্নাতের ফেরেশতারাও তাকে ছেড়ে দেবে। তবে জলসা করার আগে একটা গল্প বলি। এখন ভিক করার স্টাইল আছে। এখন আর ফকির আগের মতো, সেই আগের মতো ফকির নাই। আছে ওরম ফকির নাই। এখন মাইক বাজায়। কি বলেন জি? ফকির এখন 4 চাকায় উঠে পড়েছে। তা যাক, যেখানে উঠেছে উঠুক, যাক, আল্লাহ তাদের সুখ দিক। কি বুঝলেন? জলসা করে বাড়িতে গেছি, তো সকালবেলা এসে নামাজ টামাজ পড়ে বসে আছি। একটা লা ইলাহা ইল্লাল্লাহ, 10 টাকা দে। এসেছে বেচারা, 10 টাকা দে। 10 টাকা দিয়েছি, 10 টাকা নিয়েই চলে যাচ্ছে। সেই সে মাথায় 4-5টা ঘর ফেলে দিই। ও ভাই শোনো শোনো শোনো। কি বলছি, তুমি আর ভিক করবে না? বলে হ্যাঁ করবো। আর এগুলো সব বাদ দিয়ে চলে যাচ্ছ? বলছে আপনি জীবনে কোনদিন ভিক করেছেন? আমি যা শালা, আমি কেন ভিক করতে যাব? বলছে তাহলে আপনি ভিক করা জানেন? আপনি ভিক করা জানেন না? আল্লাহ ভাই আমি তো জানি না, তো আমাকে একটু শিখিয়ে দে। বলছে শোনেন, আমি বলছে শোনেন, আমি এর আগে অনেকবার এসেছি। এই ঘরগুলো যেই যাই,
ওরা খালি বলে বাবা মাফ করো। তাই আমি বুঝতে পারি শালা আমার থেকে ভিখারি বেশি। ও বেকার 5 বাড়ি গিয়ে সময় নষ্ট করাতে আমার সময় নেই, আমার সময়ের দাম আছে। তাই আমি একেবারে ঠিক মেন সেন্টারে মেরে মোহতম দুস্তর বুঝলো, ভিখারিরও সময়ের দাম আছে, তার ভিক্ষা করার স্টাইল আছে। কথা বোঝেন নাই? স্টাইল আছে। এখন পাড়াগাঁয়ের ভিখারি সারাদিন ভিক করে কেজি 2-2.5 চাল আর গোটা 50 টাকা মেরে কেটে, সব দিন আবার হয় না। তাই একদিন ওর বউ বলছে তুমি কিরম ভিখারি গো, দেশে এত ভিখারিদের এত উন্নতি হচ্ছে, গাড়ি বাড়ি হচ্ছে, আর কিরম ভিক করো তুমি, 2 কেজি চাল পাও না? বলছে বিশ্বাস কর আগের মতো আর দেয় না, বুঝলি এখন ভিখারি খুব বেশি হয়ে গেছে। সে আগে চাইলে লোক দুটো দিত ভক্তি করে, এখন সে দেয় না। তুই বাড়ি বুঝি ভিক্ষার যাও না, ঢালাও ভিক করেছো। বলে কিরম ভিক করবো তুই বলে দে, কাল থেকে তোর মতো করবো। বলে শোনো, দরজা থেকে ভিক চাইবে। কিরকম দরজা? কিরকম দরজা? বলে সম্রাট শাহজাহানের কাছে গিয়ে ভিক চাইবে, এক চাওয়াতেই কাজ হয়ে যাবে। বলে ঠিক আছে তাই যাবো। ও তো জীবনের সম্রাট দরবারে যায় নাই, শাহজাহানের দরবারে গেছে, গিয়ে দেখেছে হ্যাঁ সে বড় গেট, আর সে দেখে দুদিকে দুটো দারোয়ান হাতে লাঠি নিয়ে। চিন্তা করছে সবাই কি কাল করেছে দেখদিন, এখানে আবার লোক পাঠায়। যখন কাছে এই ফকির কি খবর, বলছে আমি একটু ভিতরে যাব। বলছে এখানে তোমার যাওয়া হবে না, এখানে বাদশার যারা খাস লোক, আত্মীয় স্বজন, বড় বড় উজির নাজির, তাদের দরজা, ভিখিরিদের বাচ্চা এখানে চলে চল বলা। বলছে ভাই আমাকে একবার যেতে দে, একবার যাব, আর কোনোদিন যাব না। এখন বোর কথা শুনে এসেছি, কি করব, যাই ভিতরে যাই হবে। দরজার কাছে গেছে, যেতে না তাড়িয়ে দিয়েছে। এ দূর থেকে চিন্তা করছে পাশ হওয়ার একটাই রাস্তা, পাশ হওয়ার একটাই রাস্তা। সেটা কি? কায়দা করতে হবে। ও দূর থেকে একদম মাথা নিচু করে ছুটে এসে দারোয়ানের 2টো পা জড়িয়ে ধরে আর কেঁদে ফেলেছে। চোখ দিয়ে পানি টপ টপ করে দারোয়ানের পায়ের উপরে পড়ছে, আর বলছে ভাই তুই আমার লাত মারবি মার, আর যা করবি খালি একবার খালি ভেতর যেতে দে। তুই বেচারা মানুষ, তো দারোয়ান হলেও মানুষ, দেখছি বেচারা এত কাঁদছে। তো বলছে শোন আমি না হয় ছেড়ে দিলাম, কিন্তু বাদশার কাছে পর্যন্ত যেতে গেলে তোকে আরো 10টা দরজা ক্রস করতে হবে। আমি ছেড়ে দিলে ওরা ছাড়বে? বলছে ভাই তুই ছেড়ে দে, ওটা আমি দেখে নেব। ঠিক বুঝলে, ভিখারির স্টাইল আছে বলেছি। বেচারি তবে যা, এ কি করেছে, ছেড়ে দিয়েছে। দরজা পাশ হয়ে ওপারে গিয়ে চোখ টোক মুছে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে এবার স্টাইলের সঙ্গে যাচ্ছে। ওই দারোয়ান বলছে কি করে ঢুকলি? বলছে এই আমার পরিচয় জানিস? পরিচয় শুনে প্রথম দরজা এমনি খুলে দিয়েছে। যদি বাঁচতে চাস, চাকরি বাঁচাতে চাস, ছেড়ে দে, তাহলে আমার পরিচয় দিলে চাকরি তো শেষ। তখন ও চিন্তা করছে তা না হলে ও শালা ছাড়লো, নিশ্চয়ই লোকটা দেখতে ভিখারি হলে কি হবে, ভেতরে কোনো স্টাইল আছে। তা বলতে হবে ছেড়ে দে। যখন দ্বিতীয় গেট পাস হয়েছে, ওর তখন কোমরে বল চলেছে, তখন মানে ভাব নিয়ে যাচ্ছে। তো তৃতীয় দারোয়ানে বলছে এই এখানে কি খবর? আস্তে কথা বল, আর তোর খবর আছে। আমার নাম শুনে 2জন ছেড়ে দিয়েছে, জোরে কথা বললে তোর এখানেই চাকরি শেষ, নট করো। সে তখন চিন্তা করছে শালা স্টাইল তো ভালোই আসছে, খামাকা 2জন ছেড়েছে, আমি ঝামেলা কেন করি, ছেড়ে দে। যখন তৃতীয় দরজা পাস হয়েছে, ও তখন অর্ধেক শাহজাহান হয়ে গেছে। কি বুঝলে, ফুল ভাঙরে যাচ্ছে। আর ও তখন মনে পড়েছে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমার তাবি দিয়ে, কালেমার তালা দিয়ে আখিরাতের দরজা খুলে নিয়েছে, বাকি সব দরজা অটোমেটিক খুলে যাবে। প্রথম দরজা যখন খুলে গেছে, বাকি সব দরজা যদি বলেন খুলে যাবে। বাপজিরা, সোনারা, লালেরা,
মেন চত্বরে চলে গেছে, শেষ দরজার কাছে চলে গেছে। ওই দারোয়ান শোনাচ্ছে বাচ্চা ওই ছোট্ট ঘরটার ভিতরে আছে। যখন চত্বরে চলে গেছে, মিনিস্টাররা সবাই দেখে ভিখিরির বাচ্চা কোথা থেকে ঢুকেছে। জোর ধমক মেরেছে, ফকির কথা আসতে বলবি, আমি শাহজাহানের কাছে যাব। মিনিস্টার ভাবে ভয়ে আমরা নাম নিই না, ব্যারিস্টার ভাবে আমরা ভয়ে নাম নিই না। এখানে যত সব মন্ত্রী লেভেলের আছে কেউ নাম নেয় না, সম্রাট বলি আমরা, সবাই জাহাপনা বলি, এর নাম ধরে ডাকে। নিশ্চয়ই ফকির দেখলে কি হবে, ভেতরে কোনো কারিশমা আছে। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা দরজার কাছে গিয়ে দেখে দরজা বন্ধ। বাচ্চা ভিতরে ঠেলে দেখে দরজা বন্ধ, জানালার পাশে দেখে খোলা আছে। জানালাটা ঠেলে সরিয়ে দেখে সম্রাট শাহজাহান ভিতরে বসে নামাজের মুসাল্লাতে বসে আছে। হাত দুটো রবের কাছে তুলে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, আল্লাহ আমি সব থেকে বড় ভিখারি, গোটা রাজ্যের জিম্মেদারি আমার হাতে, আমার রাজ্যের মানুষ যেন কষ্ট পায় না, কোনো নারীর ইজ্জত যেন হারায় না। আল্লাহ কেউ যেন কোনো রকমের বিপদে পড়ে না, মুসিবতে পড়ে না। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। বাবাজিরা, সোনারা, লালেরা, ফকির যখন দেখেছে শাহজাহানকে আসছে, ফিরিয়াল মুচকি মুচকে হাসছে। প্রথম দারোয়ান জিজ্ঞাসা করছে ব্যাপার কি? গেলে বাচ্চার কাছে কিছু না বলে চলে এলে, বললে সারা জীবন দারোয়ানি করে খেলি। ওই গারওয়ানের বাচ্চা, সারা জীবন দারোয়ানি করে খেলি। তোর বাচ্চা আসলে জাত ভিখারি, ওই ভিখারির কাছে ভিক্ষা চাওয়া। কথা বোঝেন নাই? দারোয়ান বলছে শালার মতিচ্ছন্ন হয়েছে, দাঁড়া। 10টা দারোয়ানকে ডেকে বলছে আমাদের বলে গারওয়ানের বাচ্চা, আমরা দারোয়ানগিরি কই, আমাদের বাচ্চা নাকি জাত ভিখিরি। সোজা কর মালটাকে, সাইজ কর। মারে জুতো আর মারে লাঠি, মারে ঘুষো আর মারে কুনুই। যখন ঘুষি মারি ও তখন বোকা, এতদিন যাদের কাছে হাত পেতে চেয়েছি ওরাই হলো আসল ভিখারি। আজ মালিক চিনতে পেরেছি, মেরে সাইজ কর। কি বলেন জি? আপনারা মার খেয়ে সোজা হবেন না আগে থেকে? এরা কোনটা চায়? মার না খেলে রব চেনা। জোরে বলেন, বিপদে না পড়লে মা চেনা। সারা জীবন বাপ যখন কামিয়েছে আর মা যখন রেঁধেছে, খাবার চিন্তা, খাবার চিন্তা ছিল? বলেন বলেন, ছিল? মা কামিয়েছে আর বাপ কামিয়ে এনেছে আর মা রেঁধেছে, খাবার চিন্তা ছিল না। আজ আমি কামাই, বিবি পাকায়, 10টার ভাত 3:30। চিন্তা করতে শালা ওই আগেরটাই ভালো ছিল, হ্যাঁ না বলেন? এখন চিন্তা করছে ব্যাকে যাব, তো বউ বলছে পিছনে হটলে পাছা ছাড়িয়ে তো। এই জন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, জলসা জুলুস শোনার আগে এইটা আমি একটু চাটনি মতো দিলুম, এরপরে জলসা শুরু হবে। এই শুধু আলহামদুলিল্লাহ বলতে গিয়ে এতগুলো কথা বলে ফেলল। আল্লাহ আপনাকে আমাকে ভেবে বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছে, এতে আমরা খুশি না নারাজ? খুশি। বলেন, মানুষ হয়ে না না হয়ে? জোরে বলেন, মানুষ হয়ে। মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত কি? মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত কি? মানুষ আগে পিছু ভাবে, বাকি কোনো জন্তু জানোয়ারে ভাবে? যদি বলে ভাবে না, মানুষ ভাবে। আর কোনো জীবজন্তু ভাবে
তাহলে ভাবার ক্ষমতা মানুষের। বলেন আমরা আমাদের আগে পিছু কখনো ভেবেছি? ভাবি নাই। হালাকে কোরআন আপনাকে প্রথমেই বলেছিল ভাবার কথা। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ তুমি বসে বসে ভাববে আমি তোমাকে বানিয়েছি, বানানেওয়ালা আমি আল্লাহ তোমাকে যখন বানিয়েছি কি জিনিস দিয়ে বানালাম, কোন জায়গাতে তোমাকে বানালাম, কোন ফ্যাক্টরিতে তোমাকে আমি তৈরি করলাম, তুমি কতটা দামি হতে পারো ভেবে নাও। এ বাবাজিরা, সোনার দোকানের যে জিনিসটা তৈরি হয় ওটা সোনার হবে? হ্যাঁ না না? বলেন সোনার দাম বেশি না পচার দাম বেশি? এ বাবাজি, সোনা হলে তার দাম বেশি, সোনার ফ্যাক্টরিতে তৈরি হলে তার দাম বেশি। ওই সোনা যদি ইটের কারখানায় তৈরি হয় দাম হবে, কারণ তোটা সোনা থাকবে না। আর ইট যদি সোনার দোকানে গিয়ে কোনো জিনিস তৈরি হয় ও সোনা বিক্রি হবে না। ধাতু সোনার হতে হবে, ফ্যাক্টরি সোনার হতে হবে, তবে কাজ হবে। হ্যাঁ না না বলেন? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ধাতু যত দামি হবে দাম তার তত বেশি হবে। কারখানা যত দামি হবে ওই কারখানার প্রোডাকশন তত বেশি দামি হবে। এটা যদি কানুন বলে, দুনিয়া বলে, আল্লাহ বলে তোর কারখানা তাকিয়ে দেখ, আমি আল্লাহ তোকে বানছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আমি আল্লাহ পাক মাটির নির্যাস থেকে তোকে বানালাম, কাঁচা মাটির খাম থেকে বানালাম, একটা বানানোর পরে তোর ফিল্টারটা পাল্টে দিলাম। আমি আল্লাহ পাক মানুষের দেহের নির্যাস দিয়ে সব থেকে দুর্গন্ধযুক্ত পানিটাকে আমি আল্লাহ একটা পেশাবের ড্রেন দিয়ে পাস করিয়ে দিলাম। পেশাবের ড্রেন থেকে পাস করালাম, আর একটা পেশাবের নালীতে ফেলে তোকে জমা করলাম। একটু পেশাবের থেকে দুর্গন্ধ বেশি, পেশাবের থেকে নাপাক বেশি, পেশাবের থেকেও দেখতে বড় ঘৃণার বেশি। ওই রকম ধাতু দিয়ে পেশাবের ড্রেনে তোকে বানিয়েছি। পেশাবখানায় যাদের তৈরি হলো তাদের আবার গরম কি করে আসে বলো? এজন্য কোরআন শুনছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার অহংকার আসে কি করে? যা তোমার কাছে আছে তা তোমার না। ওটা যদি তোমার হতো হাত থাকলে কেন চলে না? ওটা যদি তোমার হতো পা থাকলে কেন চলে না? হাত পা আছে খোঁড়া মাল, চলার ক্ষমতা হয় না। চোখ আছে প্যাট প্যাট করে দেখে, কিছুই দেখতে পায় না। মুখ আছে গপ গপ করে খায়, কথা বেরোয় না। তাহলে বোঝা যাচ্ছে যা আমার কাছে আছে ওগুলো আমার না, ওর সব মালিককে আল্লাহ। কিন্তু দুর্ভাগ্য এই জবান দিয়ে আল্লাহটা ভালো করে বলি না। ও নেমো খারাপ, এই পা দিয়ে মসজিদ পর্যন্ত যেতে পারি না, এই হাত দিয়ে সকাল বিকাল কোরআন তুলতে পারি না, এই চোখে সারা দিনে কোরআন দেখতে পাই না। ও মুসলমানের ছেলে, তুমি বলো তুমি প্রাধান্য কিসে পাবে, মানুষে না অন্য কিছুতে? কারণ মানুষ ভাবে কোরআন শুনিয়ে দিয়েছে
যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে শুরু করো, কোরআন সকাল সন্ধ্যা পড়ো। ও মুসলমান, তোমাকে শুনিয়ে দিয়েছিলাম আল্লাযী খালাকাকুম, আমি তোমাকে তৈরি করেছি, আর বলে দিয়েছি নোংরা পানি দিয়ে বানালাম। আল্লাহ আপনাকে আমাকে ভাবার জন্য দিয়েছে, ভাববো ইনশাআল্লাহ, ভাববো ইনশাআল্লাহ, জোরে বলেন ভাববো ইনশাআল্লাহ। আর যেটা ভেবে বলবো বুঝে বলবো না, না বুঝে, জোরে বলেন বুঝেন না বুঝে? বুঝে। ছেলের বিয়ে দিয়েছে, মেয়ের বাপের কাছে বলেছে ছেলে পাড়ায় একটাই, শুধু আমারটাই, দেখবেন কি জিনিস দিচ্ছি। তো মেয়ের বাপ মনে করছে তাহলে নিশ্চয়ই ভালো হবে, দেখতেও ভালো, শুনতে ভালো, সব ভালো। টুক করে বিয়ে হয়ে গেল। বিয়ে টিয়ে হয়ে যাবার পর, ও আল্লাহ তোমাকে কি বলবো, প্রথম রাতে মেয়েটা সেজে গুজে বসে আছে, আজ আমার জীবনের প্রথম রাত, আমার জীবন সঙ্গী আসবে, তার সঙ্গে একটু হেসে কথা বলবো, মনের সব আলাপ আলোচনা হবে। বসে আছে অপেক্ষা করে, রাত্রি 9টা গেল, 10টা গেল, 11টা গেল, 12টা গেল, কুকুর বিড়াল সব শুয়ে গেল, ও একা বসে আছে, কি হবে আল্লাহ, কখন আসবে, কথা বুঝতে পারছে না। আর ওর মা খালি মাঝে মাঝে খালি উঁকি মারছে, বলছে ও মা আসে নাই, আসবে 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 দাঁড়া, কারণ জানে তো জিনিস কিরকম, মা তো জানে, কি জানে না, জানে না। তারপর রাত্রি 12টা 12:30টার সময় এসে দরজা খুলেছে আরাম করে, ওর মা তখন বুঝতে পেরেছে এসেছে, দেখছে দাঁড়িয়ে আছে কিন্তু পা দাঁড়িয়ে নাই, পা টলটল 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 করছে, পড়ে গেল বলে আর কি, একেবারে ফুল খেয়েছে, একটা বোতল হাতে করলে চলে এসেছে, আজ খায়েগা ঘর মে যায়েগা, আজ ফের ভি খায়েগা, বাস করে চলে এসে দরজার কাছে এসে বউ তখন বিছানায় বসে বসে অর্ধেক জীবন শুকিয়ে গেছে, আল্লাহ এইরকম মাথা গিলেছে, আবার হাতে করে নিয়েছে, সবে দরজার কাছে ঢুকেছে, মা ছুটে এসে বলছে ও মা, স্বামীর দোষ ধরতে নেই। কিরকম কিরকম খাদিজা বোঝে একবার, হ্যাঁ, একদম খাদে যা, পূজা কোথা থেকে চলে এলি, এই সময় আসে, হারে এখন তালের সময় পূজা, ধর ধর বলো হবে না, এখন কি বুঝলেন বলেন, এই প্রথম সাক্ষাৎ, আর ফুল একদম বুঝলেন তো, স্পেশাল ভাবে শাশুড়ি এসে বলছে মা কিছু মনে করিস না, স্বামীর দোষ কারো কাছে বলতে নেই, চেপে যাও। তা চেপে গেছে, কি করবে বেচারি, চুপ করে আসে। তারপরে সেই মদ খাওয়া মাল শুয়েছে, কথা বোঝেন না বোঝেন নাই, সে অস্থিরতার শেষ নেই, রাতটা কেটে গেছে, দুঃখের শেষ নেই। সকালে খবর নিয়ে দেখে মদও খায়, আবার মদ আর দুজন মিলে খাওয়ায়, কে কে খাওয়ায় বুঝে লাও, আমি আর বলবো না, আর দুজন মিলে খাওয়ায়। সে সব খবর শুনে মেয়েটা বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি গিয়ে ভালো মানুষ কিচ্ছু বলে নাই। 2-3 দিন বাদে এবার যখন বাড়ি আসবে, তো তখন ওর নানিকে ডেকে বলছে নানি তুই যা, আমি আর যাব না। তো ওর নানি বলছে হ্যাঁ রে, আমি মেয়ে ছেলে বুড়ি মানুষ, আমি কি করবো, বিয়ে তোর সাথে হয়েছে, বলে আমার সাথে হয়েছে, তুই একটু প্র্যাকটিস করে আয় যা। বলছে আমি কি প্র্যাকটিস করবো, বলে আমি যাবো না বললুম তো, কি হয়েছে বল, পয়সা বলা যাবে না, স্বামীর দোষ বলা যাবে না। বলছি স্বামীর দোষ বলা যাবে মানে, স্বামীর দোষ বলা যাবে তো যাবি না কেন? বলছেন আমার শাশুড়ি বলেছে স্বামীর দোষ ধরা যাবে, জোরে বলে। আশ্চর্য, কি কায়দায় ফেলেছে। তখন ওর নানি বলছে শোন, তোর শাশুড়ি বলেছে, তোর শাশুড়ি বলেছে, আর আমি তোর শাশুড়ির মা বলছি, বল আমাকে। তখন বলছে তোর নাচ জামাই হ্যাঁ, বল শুধু নয়, কি বুঝলে, বোতলও খায়, আবার পাশে দুটো, বলছে সর্বনাশ, তাই? তা মাথায় হাত বুলিয়ে বলছে কি করবি মা, কি করবি বোন, তোর ভাগ্য খারাপ, দেখে তো দিয়েছিলাম ভালো, এখন ভাগ্যটা খারাপ। একটা কাজ কর, ধৈর্য ধর, সবর কর, আর আল্লাহর কাছে দোয়া কর, ও একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। নানি বুঝাচ্ছে, দাদি বুঝালো, পাড়ার লোক বুঝালো, সবাই বুঝিয়ে পাঠিয়ে দিল। হ্যাঁ না না বলে, ছাড় নিবি, একটা লজ্জার কথা, ছাড়িস না, থাক 6 মাস দেখ। হ্যাঁ না না বলে, কি ভালো কথা খারাপ কথা? কিন্তু দুর্ভাগ্য, এবার আপনারা বলুন, মানুষ হয়ে বলুন, যদি আপনার ছেলেকে বিয়ে দিতেন,
আর বিয়ে দেবার পরে বউ আপনার বাড়িতে আসতো, রাতের বেলা সবার সময় কাপড় চোপড়ের ব্যাগ খুলে 2 বোতল বার করে ওইখানেই খেত, আর 1 বোতল মাথার কাছে রেখে বলতো ঘুম ভেঙে উঠে খাবো। আপনার ছেলে বউটা নিত, আপনি সকালবেলা কি বলতেন? আজকেই তালাক দে, ও বউ আমি রাখবো না। বলতেন না? বলতেন না? মেয়ের বাপকে ডেকে বলতেন নিয়ে যান আপনার মেয়েকে, যে প্রতি রাত্রে 2 বোতল করে মদ খায়, আর আমার ছেলে ওই মেয়ে নিয়ে সংসার করবে? ছি 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 ছি, ও জাত ঘরে তুলবো। পরের মেয়েটা মদ খায় বলে আপনি তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন, আর ছেলেটা মদ খেলে মেয়েটাকে ধৈর্য ধরতে কোন লজ্জায় বললেন? আপনার কাছে ইনসাফ পাওয়া যাবে মনে হচ্ছে? কি করে আপনি বললেন? কারণ আপনি তখন বললেন না ছেলেকে, বাবা বিয়ে করা বউ তোর বউ, আমাদের বাড়ির বউ, লোকের কাছে বদনাম করিস না, বাড়ির বদনাম হবে। ঘরের বদনাম লোকের কাছে করিস না, চেপে যা, তোর ভাগ্যে ছিল কি করবি। আমরা সবাই বুঝুচ্ছি, তুই একটু বুঝো। তোর ভালোবাসা আর আমাদের বুঝানোতে হয়তো মেয়েটা ভালো হবে, ওর পেটের বাচ্চা কাচ্চা আল্লাহওয়ালা হবে, একটু বোঝ বাবা। বলেছেন? কোনোদিন বলেছেন মুখে? বরং এটা বলেছেন, আগে ঘর থেকে বার কর, বার কর, ছি 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 ছি, বার কর, তুই এখনো রেখেছিস ঘরে? হ্যাঁ না বলেন? এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন না আমি ঠিক মানুষের পর্যায়ে পড়ে এটা বলেছি? তোমার বিচার যদি এইরকম হয় তো রবের বিচার কিরকম হবে? আজকে তো খুতবা পড়াই হলো না, থাক, আর পড়তে হবে না, যেখান থেকে শোনাচ্ছি এখান থেকে শোনেন। এই জন্য আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। কাদের বলেছে? ঈমানদারদের। ঈমানদারীরা, ও ঈমানদারীরা যারা ঈমানদার বলে দাবি করো, তারা আল্লাহকে ভয় করো। কারা আল্লাহকে ভয় করো? যারা ঈমানদার বলে নিজেরা দাবি করো, তারা আল্লাহকে ভয় করো। অতএব যাদের কাছে ঈমান নেই তাদের জন্য এই ভয় করার কোনো কথা নাই। ঈমানদার, হ্যাঁ না বলেন? আর ঈমানদারদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারীরা ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরে ও বুঝবে না, কোমরে দোষ আছে, তুমি চুপ করে বসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারীরা ইসলামের ভিতরে পরিপূর্ণ এসো। কতটা? জোরে বলেন। হাফ না ফুল? জোরে বলেন, হাফ না ফুল? জোরে বলেন, ফুল। তাহলে আমরা ফুল না হাফ? যারা ঈমানদার বলে দাবি করো, কোরআন তাদের বলছে ফুল ভিতরে এসো, হাফ না, হাফ না, হ্যাঁ না, হাফ না। আমার বাবাজিরা, আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক। আমরা মানুষ ভাবি যে আমরা ইসলামের ভেতরে ফুল আছি না হাফ। ও ঈমানদারীরা, যারা ঈমানদার বলে দাবি করো, তোমরা ইসলামে পরিপূর্ণ চলে এসো। উদখুলু ফিস-সিলমি, ইসলামের ভিতরে। ইসলাম কাকে বলে? বলেন ইসলাম কার নাম? দিন কার নাম? তোমরা দিনের ভিতরে পরিপূর্ণ এসো, দিন কার নাম? বোঝার কথা বলছি, দলটা পরে শুরু করে শোনাবো। বলেন দিন কোন জিনিসের নাম? জানি না। দিন কোন জিনিসের নাম? আমার কাছে দিন আছে না নাই? আমি দিনের মধ্যে আছি না নাই? হে মোহতরম দোস্তর বুজুর্গ, বলছি ইসলাম।
আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো ইসলাম। তো ইসলামটা কোন জিনিসের নাম, দিন কোন জিনিসের নাম? মেরে প্রথম দোস্তর বুজুর্গ, যদি আপনাকে ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার পরে মনটা আনন্দে ভরে যায়, আর অন্যায় কাজ করতে সামনে এলে, অন্যায় কাজ সামনে এলে আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয়, তাহলে বুঝবেন দিন আমার কাছে আছে। আর যদি ভেতর থেকে আপনাকে দিন বাধা না দেয়, তাহলে বুঝবেন আমি দিনদার বলি বটে, দিন আমার কাছে নাই। বলেন, ভেতর থেকে আমাদেরকে বাধা দেয় অন্যায় কাজে? বলেন, ভেবে ভেবে বলেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ, যদি আমার ভিতর থেকে অন্যায় কাজে বাধা দিত, তাহলে আমাদের দেশে আমরা যারা বাস করি, আমাদের দ্বারায় অন্যায় কাজ হতো? বাধা দিত, আমার বিবেক আমাকে বাধা দিত, না এটা করিস না, এটা ঠিক না, এটা কেউ না দেখলে তোর আল্লাহ দেখছে। আমার আগে মহাশয় কথা বলছিল, ইন্নী আখাফুল্লাহ, কেউ নেই, আমি একা বসে একটা অন্যায় করছি, আমি একটা ছবি দেখছি, যে ছবিটা একা দেখছি আর মজা নিচ্ছি, আর একজন এনে লজ্জা পেয়ে যাচ্ছি, তার মানে ওই ছবিটা অপ্রীতিকর, হ্যাঁ না না? এই ছবিটা দেখার পরে মজা নিয়েছি, আমি ওখান থেকে লজ্জিত হই নাই, তাহলে আমাকে কি ভিতর থেকে বাধা দিচ্ছে মনে হচ্ছে? তাহলে আমি ইসলামে কই, আমি দিনের মধ্যে কই? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জলসা জুলুস মিলাদ ওয়াজ নসিহত সব তো ইমানদারদের জন্য। কাদের জন্য? ইমানদারদের জন্য। ইমানদার যদি না হয়, তাহলে ওই রকম চলবে, কিচ্ছু হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এবারে জলসার দিকে আগিয়ে চলুন। আল্লাহ পাক শোনাচ্ছে, ইমানদার, ইমানদার তোমাকে বলছি, তুমি আমাকে ভয় করো। ইমানদার না হলে ভয়ের কোনো কথা নেই। ইমানদার না হলে ভয়ের কোনো কথা কোনো জায়গায় নেই। যে আইয়ুহাল্লাযীনা কাফারু ইত্তাকুল্লাহ, আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই। কি হাফেজ সাহেবরা আপনারা পেয়েছেন? কোরআনে কোথাও নেই, আল্লাহ বলে নাই যে কাফের, বেঈমান, মুশরিক তোমরা আমাকে ভয় করো না। আল্লাহ পাক বারবার চলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারীরা, যারা ঈমানের দাবি করো, তাদের জন্য বলছি আমাকে ভয় করো। তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তোমরা জীবনে যতদিন পৃথিবীতে থাকবে সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? সত্যবাদীদের সাথে। ও মুসলমানের ছেলে, এই পৃথিবীতে সত্যবাদী কারা? হিজবুল্লাহ দলের লোকেরা বলছে আমরা, তবলিগের লোকেরা বলছে আমরা, আজানগাছির লোকেরা বলছে আমরা, হাক্কানির লোকেরা বলছে আমরা, ওই বেদাতির লোকেরা বলছে আমরা, দেওবন্দির লোকেরা বলছে আমরা, আর আমরা বসে আছি ভাত দূরে। আমরা, আমাদের কাছে কি আছে বলো? এখন মনে মনে হচ্ছে কোনটা সত্য কি করে বলবো বলো? এ বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কোরআন শুনেছি ওয়াকুনু মাস সাদিকিন। আমার বান্দারে, যদি তুমি ইমানদার বলে দাবি করো, তাহলে সত্যবাদীদের সাথে থাকো। ও হিজবুল্লাহ দেখো না, তবলিগ দেখো না, আজানগাছি হাক্কানি দেখো না, কার কেমন জামা কেমন টুপি দেখবে না, দেখো সত্যবাদীর দলে কিনা। আল্লাহ সত্যবাদীর মাপকাঠি বলে দাও, তো আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। মক্কার মানুষ যখন কাউকে বিশ্বাস করতো না, মদিনার মানুষ যখন কাউকে বিশ্বাস করতো না,
ওই আরবের মানুষ যখন স্বামী বিবিকে বিশ্বাস করতো না, বিবি স্বামীকে বিশ্বাস করতো না, মায়ের পেটের ভাই ভাইকে বিশ্বাস করতো না, বাপ বেটাকে বিশ্বাস করতো না, ওরকম একটা সময়েতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। আমার হাবিবকে মক্কার মানুষ সেদিন বলেছে, আস-সাদিক, সত্যবাদী বলতে একজনকে মক্কায় পাওয়া যায়, সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো সত্যবাদী। বিদেশে যখন যাবার প্রয়োজন হতো তাদের গোপন সম্পদ আমার নবীর কাছে জমা দিত। বিদেশে যাবার যখন প্রয়োজন হতো তাদের যুবতী কন্যাগুলো নবীর কাছে দিয়ে যেত। আরে বিদেশে যখন যাবার প্রয়োজন পড়তো নতুন বিয়ে করা বউটা রাসূলের কাছে আমানত রেখে যেত, কারণ জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে থাকলে আমার মায়ের ইজ্জত নষ্ট হবে না, আমার বিবির ইজ্জত নষ্ট হবে না, আমার কন্যার ইজ্জত নষ্ট হবে না, আমার সম্পদ নড়চড় হবে না। এটা হলো সত্যবাদীর নমুনা। ওই বিশ্ববাসী শুনে রেখে দাও, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমার জিন্দেগিটা মনুষ্যত্বের সঙ্গে জড়াতে চাও, উত্তম চরিত্র তুমি যদি বানাতে চাও, মানুষ যদি হয়ে কবরে যেতে চাও, তোমার জীবনটা আমার নবীর জীবনের সঙ্গে মিলিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার বুদ্ধিজীবী ভাইয়েরা বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি হেদায়েত তুমি পেতে চাও ওদের মতো ঈমান এনে দেখাও। যারা আমার নবীর সামনে কালেমা পড়ে ঈমান এনে দেখিয়েছে, নবী যেটা বলেছে সেটা, বাইরেরটা না ভিতরেরটা না। বাবাজি, গোটা দুনিয়া কেউ আল্লাহকে ভয় করে না, তাতে আপনার কি আছে? আপনি ঈমানদার, আপনাকে মনে করতে হবে আল্লাহ আমাকে ভয় করতে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারীরা তোমরা আমার কাছে শোনো। ও ঈমানদার বলে দাবি করনেওয়ালারা তোমরা শোনো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার মরার সময় মুসলমান হয়ে মরবে, মুসলমান না হয়ে মরবে না। মুসলমান হয়ে যদি মরো আমার কাছে রাস্তা পেয়ে যাবে। মুসলমান হয়ে যদি না মরতে পারো, ঈমান নিয়ে যদি না মরতে পারো, তোমার মরণটা জন্তু জানোয়ারের মতো মরণ হবে, ওই মরণে কিচ্ছু পাবে না। আমার বাবাজিরা, সোনার আলালেরা, আমার সোনপুকুর এলাকার যুবক বৃন্দেরা বলেন, মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ। আল্লাহ তো কোরআন যেগুলো প্রকাশ্যে বলছে শুনে নাও। যদি তুমি পৃথিবী ছাড়া সমাতে অমুসলমানের ছেলে নামাজ হারা হয়ে যদি চলে যাও, তাহলে দুনিয়া তোমাকে কাফন দেবে, দুনিয়া তোমাকে গোসল দেবে, দুনিয়া তোমার জানাজা পড়ে দেবে, দুনিয়া তোমার চাঁদদিদের মিলাদ করে দেবে, 40-এর মিলাদ হবে, বছর কি তোমার নামে মিলাদ হবে, পাড়ার লোকেরা পেট ভরে খাবে, আর ফেরেশতারা ঘাড় ধরে জাহান্নামে নামিয়ে দেবে। কারণ বেনামাজি কি জান্নাতে দেবে না। বেনামাজির ঈমান আছে বলেই স্বীকার করা যায় না। আল্লাহর নবী বলেছেন, সত্যবাদী বলেছেন, মান তারাকাস সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ও যেন কুফরির মতো কাজ করলো। আল ফারুকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির আসসালাহ। একজন মুসলমান একজন কাফিরের মাঝখানে তফাৎ হলো, মুসলমান নামাজি হবে, কাফির নামাজি হবে না। ওই মুসলমানের ছেলে, যদি মুসলমান হয়ে মরতে চাও তাহলে ওযু করে মুসাল্লাতে বসে যাও। মুসলমান হয়ে যদি মরতে চাও কাবার দিকে মুখ করে সিজদা করে নাও। মুসলমান হয়ে যদি মরতে চাও সবাইকে ভুলে যাও, আল্লাহকে সামনে নিয়ে মুহাব্বতে ডুবে যাও।
এটার নাম আল্লাহু আকবার। শুধু খালি ঝাড়া মেরে ফেলে দেওয়ার নাম নয়, কি সব থেকে দিলাম পিছনে। আল্লাহ তুমি আমার সামনে, যা করছি তোমার সামনে করছি, যা বলছি তোমার সামনে বলছি, যা করেছি তোমার সামনে করেছি, যা আগামী করব সব তোমার সামনে করব। আয় আল্লাহ, দুনিয়া আমাকে কে কি বলেছে জানি না, তুমি শুধু খালি রাজি হয়ে যেও, আমি কারোর পরোয়া করি না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করেন। ওই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাই, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন নামাজি হও। আরো পরিষ্কার করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো।